স্টুডেন্ট আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 8 এবং 9 সমাধান করব। এই ভিডিওর মধ্যে প্রথম 8 নম্বরটা হয়েছে, দেখো 4612 অর্থাৎ 4612 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যাটি কি? তো এটার আমরা প্রথমে কি করতে লাগবো, বর্গমূল ভাগ করতে লাগবো। ভাগ পদ্ধতিতে বার করে আমরা পরীক্ষা করে দেখবো যে এটার সবথেকে কাছের পূর্ণবর্গ সংখ্যাটি কি আছে। ঠিক আছে, চলো প্রথমে আগে এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে কি হয় দেখি। প্রথম 8 নম্বর সলিউশন দিয়ে আমরা লিখব। প্রথম কিতা আছে 4612, এটার বর্গমূল করলে ভাগ পদ্ধতিতে আমরা প্রথমে এখানে 46 আছে, তার মানে আমরা 6 দিতে পারি। 6 6 36, 36। তো 37 থেকে 46 গেলে 0, 46 থেকে 37 গেলে 10, এখানে আছে 12। ঠিক আছে, 12 লিখবো। 6 এর ডাবল কত? 6 এর ডাবল হলো 12, কারণ এখানে আমরা জানি এই সেম সংখ্যা প্লাস করতে লাগে 12 হয়েছে। তো 12 লগে এমন কি সংখ্যা বসাইতে পারি যে সংখ্যাটা এটার কাছে আইতে হবে, মানে এটার আশপাশে। এটার আশপাশে আমরা দেখছি এখানে যদি 6 বসাই কি হইব দেখি, 1 2 6 ইন্টু 6 হইব 6 6 36 এর 6 আছে 3, 6 দুগুণে 12 আছে 15, 5 আছে 1, 6 1 6 আর 1 7 7 56 হয়। তো আমি 1 2 7 বসাই দেখি, ইন্টু 7 করি, এখানে 7 বসাইলে এখানে 7 আইব। তো ইন্টু 7 করে দেখলে 7 7 49 9 এত আছে 7 7 49 9 এত আছে 4, 7 দুগুণে 14 আর 4 18 আর 8 আছে 1, 7 1 7 আর 1 8 8 8 9, এখানে আছে কত 1 0 1 2। তো 127 করছে, আমি করে দেখলে 128 করে দেখি, 128 ইন্টু 8 করলে 8 8 64 4 এত আছে 6, 8 দুগুণে 16 16 আর 6 22 এর 2 এত আছে 2, 8 একে 8 আর 2 10, 1024। তো এখানে আছে 1012, তো এখানে তো আছে 1024, তার মানে এটা বড় হয়ে গেছে। তো আমি এখানে 7 ছোট দিতে পারি, 7 দিলে কত আইব 8 8 9, এখানে আইব 7। ঠিক আছে, এখন আমি এটাতে বিয়োগ করলে 9, এখান থেকে বিয়োগ যদি করি কত পাইমু, 1 2 থেকে 9 যেত না, এখান থেকে 1 নিলে 12, 12 থেকে 9 গেলে 3, আর এখানে কি আছে 0 0 0। ঠিক আছে, তো এখান থেকে 0 গেলে ইয়ে থাকবো 10, 0 0 থেকে 8 যেত না, এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 8 গেলে থাকবে 2, এখানে কত আছে, এখানে 9 9 থেকে 8 গেলে 1 1 0 1 2 3। ঠিক আছে, 1 2 3। তো 1 2 3 হয়েছে আনসার। মানে এই সংখ্যাটা কি করতে লাগবো, এটার লগে বিয়োগ, মানে এটার থেকে বিয়োগ করলে আমি পূর্ণবর্গ সংখ্যা পাইব। অর্থাৎ 67 এর বর্গ যদি করি, 67 এর বর্গ করতে হলে তাহলে 67 ইন্টু 67 করলে আমরা পাইব 7 7 49 9 এত আছে 60, 6 7 42, 46 এর 6 এত আছে 60, 46 লিখলে 6 7 42 সেম, 6 6 37, 6 7 42 এর 2 এত আছে 60, 6 6 37, 7 39 40, 9 6 2 8 4, এখানে আছে 4 4 4 8 9, এখানে আছে কত 4612। তো এটা হচ্ছে 67 এর স্কয়ার। তো 68 এর স্কয়ার করে দেখি, 68 এর স্কয়ার মানে 68 ইন্টু 68, 8 8 16 6 64 4 এত আছে 6। ঠিক আছে, 8 8 64 4 এত আছে 6, 6 এটা 48 48 আর 6 হইল 54 আর 4 এত আছে 5, 54 আইব, এখানে 5 থাকতো না, এখানে আমরা 6 এটা 48 এর 6 এটা 48 এর 8 এত আছে 4, 6 6 37 আর 4 40, 4 8 4 12 দিয়ে আছে 1 5 4 ওকে 6, এখানে আছে 4। তো 4624 হয়। ঠিক আছে, এখানে আছে কত 4612। তো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই জিনিসটা কিতা যে 67 এর স্কয়ার বড় কিতার থেকে, এই মানে 67 থেকে বড়, 67 স্কয়ার গ্রেটার দেন, মানে 66 বর্গমূল 66 বর্গের থেকে এটা বড়। এটা বড় মানে কি 4612। আবার এটার থেকে বড় কিতা, এটা লেস দেন হইব 68 স্কয়ার। ঠিক আছে, অতএব দিয়ে এটা লিখবা, লিখিয়া আমরা এটার থেকে ইমপ্লাইজ করে একটা জিনিস পাইতে পারি, 66 স্কয়ার কত পাইছি, 66 স্কয়ার পাইছি 4 4 8 9, গ্রেটার দেন আমরা পাইছি 4612, লেস দেন পাইছি আমরা এটা 4624। ঠিক আছে, তো আমার প্রশ্নের মধ্যে কিতা কইছে, এটা বার করার কারণ কিতা, তোমরা এখানে প্রশ্নের মধ্যে দেখা কইছে যে 4612 সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা, সবথেকে কাছের সংখ্যা, মানে এটার সবথেকে কাছে। তো
তো এখানে দেখো 4612 আর 4624, তার মানে এটা থেকে এটার মধ্যে পার্থক্য মাত্র কত 12, আর এটার থেকে এটার পার্থক্য কত দেখো, 9 থেকে 2 গেলে 7, 8 থেকে 1 গেলে 7, 4 থেকে 6 যেত না, 14 থেকে 6 গেলে 8, তারপরে আছে 3, ঠিক আছে। তো প্রায় 877, অনেক বড় তফাৎ, ঠিক আছে। কইছে সব থেকে কাছের সংখ্যা কত হইব 12, যেটার মধ্যে পার্থক্য কম, মানে 12 হইব গিয়া এই সংখ্যাটা হইব এটার কাছের পূর্ণবর্গ সংখ্যা। তো অতএব দিয়া লিখবো, এটা তোমরা লিখবা না, এটা তোমরা বোঝানোর লাগে আমি কইছি, এই জায়গাটা লিখবা না। আমরা অতএব দিয়া লিখবো যে 4612 এর সবচেয়ে কাছের সংখ্যা কি হইব, এটা কি হইব 4624 ব্র্যাকেটে লিখবা 68 স্কয়ার, মানে 68 এর বর্গ, 68 এর বর্গ, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে আমরা এটাই কইছে বার করতাম। তো তোমরা এই হিসাবটা রাফে করবা, আমি তোমরা করার বোঝানিস লাগে আমি করছি এখানে, ঠিক আছে। তো সমাধান এটা কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 9 কোয়েশ্চেন, নিচের প্রত্যেকটির 5টি করে উদাহরণ দাও। 3টা প্রশ্ন আছে, রোমান 1 2 3 কইছে প্রত্যেকটার 5টা করে উদাহরণ। একটা কইছে বর্গ সংখ্যা যার এককের ঘরে 4 আছে, বর্গ সংখ্যা যার এককের ঘরে 9 আছে, বর্গ সংখ্যা এককের ঘরে 0 আছে। অর্থাৎ 5টা বর্গ সংখ্যা কইতাম যেগুলো এককের ঘরে 4 আছে, 5টা বর্গ সংখ্যা যেগুলো এককের ঘরে 9 আছে এবং যার এককের ঘরে 0 আছে, ঠিক আছে। তো আর তো প্রশ্ন এই পার্টে নাই, এটা হচ্ছে এই 3টা। চলো এই 3টা করলেই। কোয়েশ্চেন নাম্বার 9 রোমান 1 আনসার। আমরা লিখবো যে এমন 5টি বর্গ সংখ্যা হলো যার যার এককের ঘরে কত আছে 4 রয়েছে, দিয়ে সমান চিহ্ন দিয়ে আমরা এ নম্বর দিয়ে দিতে পারি। 5টা কইছে লিখতাম, চলো লিখে লাই। তো এখন প্রশ্ন হলো আমরা বার করবো কিরকম। আমরা জানি যে যেমন 4 কোন সময় থাকবে এককের ঘরে, যখন একটা সংখ্যার এককের ঘরে 2 × 2 থাকবে, ঠিক আছে। তো 2 × 2 থাকলে কি থাকবে 2 × 2 হইলে 4। যেমন আরও যদি আমি করি 8 × 8 করলে কি থাকবে 64, তার মানে এককের ঘরে 4 পাইছি। অর্থাৎ আমি কইতে পারি যে সকল সংখ্যার এককের ঘরে 2 আর 8 থাকবে, এই সংখ্যার এককের ঘরে, এই বর্গের সংখ্যার এককের ঘরে কি থাকবে 4 থাকবে। অর্থাৎ আমি লিখতে পারি, প্রথম সংখ্যাটা লিখতে পারি 8 থাকলে এককের ঘরে 8 8 64 হইতে পারে। আরও বর্গ সংখ্যা নেই যেগুলোর এককের ঘরে কি থাকবে 2 বা এককের ঘরে 8 থাকতে পারে। তো এককের ঘরে 2 থাকলে তো 12 আছে। তো 12 বর্গ কি করব, 12 বর্গ মানে 12 ফুরন 12, 12 ফুরন 12 হইব 144। তো আরেকটা হইব 144, ঠিক আছে। আরও নিতে পারি 22, সেখানে যদি 22 লিখি, 12 জায়গায় যদি 22 লিখি, 22 ফুরন 22, 22 ফুরন 22 কি হইব 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে। তো 4 4 4 8 4, তো 484 আরেকটা হইব 484। আরও নিতে পারি 18 নিতে পারি, কারণ এককের ঘরে 8 থাকলে তো এককের বর্গের এককের ঘরে 8 থাকতে 4 থাকতে পারে। তো আমি 18 নিলে 18 18 কত হয় 18 ফুরন 18, 18 18 ফুরন করলে আমরা কত পাইব 8 8 64, 4 হাতে আছে 6, 8 একে 8 8 একে 16, 16 আর 6 হইল গিয়া 22, 22 এর 2 হাতে আছে 2, 1 একে 1 আর 2 3, 324, 324। আরও আইতে পারে এবং দিয়া লিখিলাম, এবং এ লাগতো না, কমা দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা আরেকটা, এবং আমরা কেটা দিতে পারি 12 নিছি, 18 নিছি, তারপর 28 নিতে পারি আমরা 28 × 28, 28 × 28 হলো 8 8 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 32, আর 6 38 এর 8 হাতে আছে 3, 2 দুগুণে 4 3 7, 784 বুঝছো আশা করি। এটা হচ্ছে আনসার। তোমরা এরকম বার করতে পারবা, ঠিক আছে। এই কনসেপ্টটা জানলে তোমরা পারবা। রোমান 2 কইছে কিতা, এমন 5টি সংখ্যা যার এককের ঘরে কি আছে, এককের ঘরে কইছে 9 রয়েছে। দেখো 9 কইছে, তো 9 থাকলে আমরা কিভাবে বার করব, দেখো যদি 9 থাকে এককের ঘরে 9 আছে, লিখবো সেগুলি হলো দিয়ে আমরা হাইফেন দিয়ে আমরা লিখলাম, কমা দিয়ে এককের ঘরে 9 কোন সময় থাকে, যে সংখ্যার এককের ঘরে 3 থাকবে, যেমন 3 3 9 হয়, ঠিক আছে। যে সংখ্যার এককের ঘরে শুধু 3 থাকবে, তার মানে 13 ফুরন 13 করলেও কত হইব 169 হয়।
তারপরে আমরা করতে পারি 23 ইন্টু 23 করতে পারি, কারণ এককের ঘরে 3 থাকলেই তো তার বর্গের সংখ্যার এককের ঘরে 9 পাওয়া যায়। তো এককের ঘরে 9 থাকলে আমরা প্রথম একটা লিখতে পারি 9, আরেকটা লিখতে পারি 169, আরেকটা 23 পূরণ 23, 23 পূরণ 23 করলে কত হবে 3 3 9, আর 3 দুগুণে 6, 23, 3 3 9, আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 এর 5, 529, 529, আরেকটা হইতে পারে 23, আমি নিতে পারি 33, 33 পূরণ 33, 3 3 9, 3 3 9, 3 3 9 9 18, 18 আছে 1, 3 3 9 এর 10, তার মানে করতে পারি 1089, আরেকটা লিখতে পারি এবং দিয়ে এবং 33 43 নিতে পারি, কারণ এককের ঘরে 3 থাকলে 9 হইব। তো 3 3 9, 3 4 12, 3 4 12 24, 24 এর 4 আছে 2, 4 4 16 17 18, 1849। ঠিক আছে, বুঝছো? আশা করি এইভাবে বার করতে পারবা। ঠিক এরকম রোমান 3 কইছে এমন 5টি সংখ্যা যার এককের ঘরে কি থাকবো, এমন 5টি বর্গ সংখ্যা যার এককের ঘরে কি থাকবো, শূন্য রয়েছে। তো শূন্য লেখো, তোমরা সঙ্গে বর্গ লিখে লিখবা, বর্গ। ঠিক আছে, বর্গ সংখ্যা এটারও এমন 5টি বর্গ সংখ্যা এককের ঘরে শূন্য থাকলে শূন্য আছে দিয়ে লিখবা। আমরা জানি এককের ঘরে শূন্য কোন সময় থাকবে, যখন বর্গের সংখ্যার এককের ঘরে শূন্য থাকবে। যেমন 10 লিখলে 10 10 কত হয় 100। যেমন আমি যদি 100 লিখি, 100 লিখলে কি থাকবে 100 100 10,000, তার মানে এককের ঘরে 0 আছে। যদি আমি 30 লিখি, 30 লিখলে কি আইব 30 900, 30 30 কত 900। তারপরে আমি 20 লিখতে পারি, 20 20 কত 400। ঠিক আছে, অনেক সংখ্যা আছে। তো আমি লিখতে পারি যে প্রথম লিখবো 10 10 কত হয় 100, 20 20 হয় 400, 30 30 হয় 900, 40 40 হয় 1600, কমা দিয়ে নয় এবং দিয়ে আমি লিখতে পারি 5 নম্বরটা লিখতে পারি 50 50 50 হইব 5 5 25 2500। ঠিক আছে, 5 5 2500 একটা, 100 একটা, 400 একটা, 900 একটা, 1600 একটা, 2500 একটা। ঠিক আছে, এটাই ছিল রাইট আনসার। তো এই অনুশীলনের এটাই ছিল লাস্ট প্রশ্ন আজকের, কোয়েশ্চেন নাম্বার 9 এর রোমান 1 2 3। আশা করি তোমরা ভালো লাগছে। যদি ভালো লাগে যে শেয়ার করো তোমরা ফ্রেন্ড সার্কেলে, বন্ধুরার লগে। এবং অন্যান্য পাঠের অঙ্ক ক্লাস 8 এর গণিতের সবগুলো ভিডিওর মধ্যে পাইবা তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Until then, keep watching, keep sharing, and take care. Bye.